তোমরা এই ইহুদিদেরকে আর নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন ভাই? আমার কিছু বলার আছে এখানে? কোন ইহুদি কোন খ্রিস্টানকে? আল্লাহ পাকে সবার কথা বলছেন? উত্তর না। ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে, সত্য এটা। কিছু কিছু ভালো মানুষ আছে। কারা তাহলে? কাদেরকে নিষেধ করলেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু। একে অপরের, বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না? এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। এই আয়াতটা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবিদেরকে কে বুঝাবে? কে বুঝাবে? এই জর্ডানের রাজাকে কে বুঝাবে? আমাদের সৌদের কিংকে কে বুঝাবে? লেবাননকে কে বুঝাবে? এই যে গলফ কান্ট্রিদেরকে কে বুঝাবে যে আল্লাহ পাক বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা বলি জায়নিস্ট। কি বলি? জায়নিস্ট, মানে জায়নবাদী। এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে। এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা, মানে ওই নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত দখল করে ওইখানে দাজ্জালের শাসন কায়েম করা। এটা ওদের লক্ষ্য। এই একটা লক্ষ্যে রাগাচ্ছে। এদেরকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। এই আয়াতটা আপনি ওদেরকে কিভাবে বুঝাবেন? আল্লাহ পাক আরো বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম। আয়াত কিন্তু শেষ হয়নি এখনো। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে হে মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে কি তারা কাফের হয়ে যাবে? আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি, তাকফির করছি? উত্তর না। যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি, এরা ডাহা মিথ্যাবাদী। এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী। আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তাকফির করি নাই, আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও ইনশাল্লাহ করব না। আল্লাহ পাক কি বলছেন তাহলে? আল্লাহ পাক আয়াতের শেষে উত্তর দিচ্ছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসারাদের সাথে, জায়নিস্টদের সাথে জোট গঠন করো, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমাদের কেউ থাকবে না। এর মানে তারা কি হবে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন না। তার মানে তারা হবে জালেম। কি হবে? আল্লাহ পাক শব্দ ইউজ করেছেন কি? জালেম। অতএব যদি কেউ জায়নিস্টদেরকে মিত্ররূপে, বন্ধুরূপে গ্রহণ করে, সে ব্যক্তি হোক, সমাজ হোক, সরকার হোক, রাষ্ট্র হোক, সে জালেম হয়ে যাবে। কি হবে ভাই? সে কি কাফের হবে? উত্তর না। কাফের হবে? কি হয়ে যাবে? জালেম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত দেন না। এই জন্যই তো মদের বার ওপেন করতেছেন, এখন কনসার্ট করতেছেন, হ্যালোইন করতেছেন, এইটা করতেছেন, ওইটা করতেছেন। কেন? আল্লাহ পাক নারাজ হয়েছেন। আল্লাহ পাক কি হয়েছেন? নারাজ হয়েছেন আল্লাহ পাক। এখান থেকে ফিরে না আসলে আল্লাহ পাক ধরবেন। এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি। আরো একটা আয়াত আছে, এটা সূরা বাকারায়, এটা আরো মারাত্মক। এটা আল্লাহ পাক তার নবীকে বলছেন যে ওয়ালান তারদা, ভালো করে শোনেন যুবকরা, আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা। আপনারা হয়তো অনেকে গ্রামার জানেন না, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা জানে, বুঝবেন। এখানে এমন একটা কথা বলা হচ্ছে যে কখনোই কখনোই তারা সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা, নাকি ইয়াহুদ, কি ওয়ালান তারদা আনকাল ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কি কঠিন কথা, কি স্পষ্ট কথা। আমরা কি আল্লাহ পাককে তাফসীর শিখাইতে যাব? আমরা কি আল্লাহ পাককে তাউইল শিখাইতে যাব? আমরা কি আল্লাহকে ব্যাখ্যা শিখাইতে যাব? আল্লাহর কালামের স্পষ্ট কথার কোনো ব্যাখ্যার দরকার নাই। এটা তো আয়াতুল মুহকামাত, এটা তো মুতাশাবিহাত আয়াত নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা, কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না, আনকা, হে নবী, তোমার উপরে। কারা সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা। এরা কোশ্চিন কালেও তোমার উপরে হে নবী সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি ওদের মিল্লাত, ওদের ধর্ম গ্রহণ করছো। আর কিছু বলতে হবে ভাই? হ্যাঁ, আপনি যদি এখন ওদের সব, ওদের শিক্ষা, ওদের সংস্কৃতি, ওদের রাজনীতি, ওদের বিশ্ব রাজনীতি, ওদের কূটনীতি, ওদের মানে যা যা আছে, ওদের যা কিছু আছে, দর্শন, এগুলোর সামনে আত্মসমর্পণ করেন, বলেন হ্যাঁ এগুলো খুব ভালো, আমরা এগুলো মেনে নিচ্ছি, হ্যাঁ তোমরা আমার দোস্ত বন্ধু, ওরা আপনার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। কিন্তু যদি আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়ান, না তোমাদের এইসব গডলেস, উল্টাপাল্টা, আল্লাহ বিরোধী শিক্ষা, এগুলো চলবে না,
তোমাদের সুদভিত্তিক অর্থনীতি চলবে না, তোমাদের এই আল্লাহ বিরোধী এই যে জিও পলিটিক্স চলবে না, তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নিধন এগুলো চলবে না, তোমাদের এই সব জুলুম নির্যাতন চলবে না। এইগুলো কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান, কথা দিয়ে দাঁড়ান, কলম দিয়ে দাঁড়ান, অ্যাসোসিয়েশন দিয়ে দাঁড়ান, বা একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন, বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, বলেন যে না আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করব, এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, মুখ ফসকেও যদি বেরিয়ে যায়, দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে।